नमस्कार। किन्तु एर परेও जे प्रश्नटा थाकছে সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো যখন স্বীকার করেই নিলেন শেখ শাহজাহান একজন দুষ্কৃতী, তখন সুকুমার মাহাতো তাহলে কি তৃণমূল দল থেকে বেরিয়ে এসে দেখাতে পারবেন নাকি টাকা ইনকামের জন্য তিনি এখনো তৃণমূল দলেই থেকে যাবেন? দুজনই রাজ্যের শাসক দল তৃণমূলের নেতা, অথচ জনসভায় দলের বিধায়ককে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। সন্দেশখালীর হাটগাছা এলাকার ঘটনা। সন্দেশখালীর হাটগাছা অঞ্চলের তৃণমূল সভাপতি আব্দুল কাদের মোল্লা রবিবার তিনি হাটগাছায় দলের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বেলাগাম আক্রমণ করেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে। তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতোকে কটাক্ষ করে তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন, বিধায়কের বইমেলায় অল্প কয়েকটা বই আর শুধু জুয়া আর মদের আড্ডা। পাশাপাশি তিনি বিধায়ককে অসভ্য নির্লজ্জও বলেন। এখানেই থেমে না থেকে আব্দুল কাদের মোল্লা বলেন, বিধায়ক স্কুল শিক্ষক, তাই স্কুলের মাইনে নিচ্ছেন, পাশাপাশি বিধায়ক হিসাবে আর্থিক সুযোগ সুবিধাও পাচ্ছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। হুমকি দিয়ে আব্দুল কাদের মোল্লা বলেন, তোমার বাহাদুরি ছাড়িয়ে দেব। বছর 12 আগে বিধায়কের আর্থিক অবস্থা কেমন ছিল সেটা জানিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন, 2013 সালে যখন প্রধান ছিলেন তখন ভাঙা দরজা জানালা ছিল, এখন 22 লাখ টাকার গাড়ি, সারা বাড়িতে এসি লাগানো। আব্দুল কাদের মোল্লার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, আব্দুল কাদের মোল্লা একজন ক্রিমিনাল। সন্দেশখালীর ভাঙিপাড়ায় যে 3 জন খুন হন তার মূল আসামি এই আব্দুল কাদের মোল্লা। এরা শেখ শাহজাহানের শাগরেদ। তার বিরুদ্ধে কাদের মোল্লার সরব হওয়ার কারণ নিয়ে বিধায়ক বলেন, ওদের বিরুদ্ধে সরব হয়েছি বলে এমন মন্তব্য করছে। তিনি জানান বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।